সাভারে লেগুনা ড্রাইভার থেকে ডাকাত দলের সর্দার, অবশেষে লেগুনা আপেল গ্রেপ্তার। নিজস্ব প্রতিবেদন আজকের দুর্নীতি। ঢাকার সাভারে ষষ্ঠ শ্রেণী পাশ না করেই বাবার পেশা কসাই ও লেগুনা ড্রাইভার হিসেবে পেশা শুরু করে। পরবর্তীতে ছিনতাই, চুরি, ডাকাতি, ৫ নারীকে ধর্ষণ সহ নানান ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে একসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। দীর্ঘদিন পর এ পেশায় অপকর্ম করে খ্যাতি হিসেবে ডাকাত দলের সর্দার হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে আপেল ভাইয়ের দল নামে একটি ডাকাত দল গড়ে নিজেকে নতুন নামে আত্মপ্রকাশ করেন। গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে আওয়ামীপন্থী আজকের সংবাদ নামে একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাভার প্রতিনিধি বনে যান তিনি। শুরু করেন কথিত সাংবাদিকতার নামে মানুষকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি। পরবর্তীতে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের দলে যোগ দেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। এরপর রাজীবের মালিকানাধীন রাজ গ্রুপের সহায়তায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতেও সাভার প্রতিনিধিত্ব পদ ভাগিয়ে নেন এই প্রতারক। তবে প্রতিনিধিত্ব পাওয়ার ৪ মাসের মাথায় শেখ হাসিনা সরকারের পতন হলে ছাত্র জনতাকে গুলি করে হত্যা, বিএনপি জামাত নেতাকর্মীদের বাড়িতে ডাকাতি সহ নানা অপকর্মের ফিরিস্তি উঠে আসতে শুরু করলে অবস্থা বেগতিক দেখে ঘোষণা দিয়ে লেগুনা আপেলের প্রতিনিধিত্ব বাতিল করে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতি আপেলকে গ্রেপ্তারের অনুরোধ জানায় আওয়ামী লীগ সমর্থিত মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা ২ ডজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ৮ জন পেশাদার সাংবাদিককে হত্যার চেষ্টাকারী, ৫ নারীকে ধর্ষণকারী, ৫ বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১৩ এপ্রিল দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ ইউনিট এলিট ফোর্স র্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ এলাকা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুক্রু কসাইয়ের ছেলে। গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ওরফে বিসি বাবার ঘনিষ্ঠ সহযোগী। রবিবার বিকালে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া। পুলিশ জানায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। এই মামলার এজাহারভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কথিত সাংবাদিক আপেল মাহমুদ। ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে প্রথমে শ্বশুরবাড়ি পাবনা, পরে বগুড়া ও সর্বশেষ নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন। বারবার স্থান পরিবর্তন করায় ৫ দিন অপেক্ষার পর রবিবার ১৩ এপ্রিল দুপুরে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সাংবাদিকতার আড়ালে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলের মতো আওয়ামী সন্ত্রাস প্রেমী এ ধরনের অপরাধীদের ধরা শুরু হয়েছে। একে একে এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আপেলের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে একাধিক হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের নানা অপকর্মের তথ্য গণমাধ্যমে তুলে ধরতেন সাভারের স্থানীয় সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী, সোহেল রানা সহ অন্য সাংবাদিকরা। পাল্টা রাজীবের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করতেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। রাজীবকে খুশি করতে গত বছরের ১৫ মে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করিয়ে পুরস্কার স্বরূপ বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিত্ব ও সাভার উপজেলা থেকে ৩ মাসে ৬ লাখ টাকার বিজ্ঞাপন ভাগিয়ে নেন আপেল মাহমুদ। এছাড়াও সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুল সাকিবের বিরুদ্ধে গুজব ছড়িয়ে হয়রানি, সাভার প্রেস ক্লাবের বিরুদ্ধে অপপ্রচার সাংবাদিক ইমদাদুল হক ও রওশন আলীর বিরুদ্ধে অপপ্রচার সাংবাদিক আব্দুস সালাম
মবিনুর রহমান শামীম হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও হত্যা চেষ্টা, সাংবাদিক সুপিয়া ফারবিকে নির্যাতন ও কাজী রেজাউল করিমকে হত্যা চেষ্টা, মানবাধিকার কর্মী সোনাম উদ্দিনকে নির্যাতন করে হত্যা চেষ্টা, সাভার পৌরসভার জামসিং এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে আপত্তিকর ভিডিও ধারণের পর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও বাধা দেওয়ায় গৃহবধূর বাবা ইসমাইল হোসেন গৃহবধূর ছোট ভাই ও প্রবাসী স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন, সাভার পৌরসভার ভাটপাড়া কাঁঠালবাগান এলাকায় গার্মেন্টস কর্মী 2 বোনকে ধর্ষণ, রেডিও কলোনি এলাকায় নয়াবাড়ি মহল্লার এক কিশোরীকে ধর্ষণ, তিতাস গ্যাসের এক ঠিকাদারের মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও পরে জোরপূর্বক বিয়ে। সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি মসজিদের 2 পক্ষের বিবাদ মেটাতে গিয়ে টাকা চুরি করে আত্মসাৎ, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি নেতা খোরশেদ আলমের বাড়িতে ডাকাতি, ক্যামেরা পার্সন নয়নের ক্যামেরা ছিনতাই, ব্যবসায়ী নেতা ও ওবায়দুর রহমান অভির বাড়িতে ডাকাতি, বিয়ে।